কি জন্য এখন যদি নাই আমরা করে দিই বাদেই লোকে বলবে ও শালদির হারাধন মাতর সঙ্গে ডিসিপি ইঞ্জিনের সঙ্গে জড় হয়েছে, শীতপুরারা করতে পারলো নাই ডরে। লোকের সঙ্গে উঠবো সব ও হাতের মতন কারা জড় হয়েছিল, ডরে করতে পারলো নাই। অনেক কিছু ব্যাপার, ওইটাই তো বলছি। অতএব যারা এই বিশৃঙ্খল কাজগুলা করে, পাথর চূড়া, কাউকে গালিগালাজ করা, অশ্লীল বাক্য, এইসব জিনিসগুলা থেকে, কারণ একটা মেলার তারাই বুঝতে পারবে যারা মেলা করে। 51 তো অনেক 51, এদিকে বলছে ওপেন, তারপরে লোক যখন দেখবে আগা আছে না তখন লোকে এইটা দিব না হাইটা এমনি হচ্ছে। 51 পাইজারি আর ওই রকম নাই, এটা করবি আরের মতন করতে হবে। যে খেলাটা হবে, যেটা পুরুলিয়া জেলা এই বছর আর কোনো লড়াই মনে হচ্ছে হবে না। যেমন মানিক মাত্র গ্রামের কাড়া একটু কম, হারাধন মাত্র কাড়া বেশি হবে। আমাদের হচ্ছে কি মানে 15-20 লিয়া হয়। আমাদের একটাই সিস্টেম আছে যে ভাগাই লিবি না, ভাঙে যেতে পারি কিন্তু নয়ে যাব না। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়ারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। যাই হোক, আজকে আপনার স্ক্রিন বা থেম্বনেল দেখে অবশ্য বুঝতে পেরেছেন যে দুই ধারে দুই সুনামধন্য কাড়ারসিক আজকে ইনাদের আসর সম্পর্কে কিছু কথা তুলে ধরবে। তা আমি ইনাদের কাছ থেকে দু এক কথা করে তুলে ধরছি, আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। মালিক দাদা নমস্কার। হ্যাঁ বলুন, একটু নাম পরিচয়টা তুলে ধরুন। আমার নাম লালটু মাহাতো, গ্রাম সিদ্ধপুর, কামনা থানা। যাই হোক, কিছুদিন আগে দেখা গেছিল যে আপনাদের একটি আপডেট দেওয়া হয়েছিল, একাধ কাড়ার জোড়াও কনফার্ম হয়েছে। হ্যাঁ, মেলা তো এবছর কতদিনে বটে? আশ্বিনের 12 মেলা হবে না, কিরকম কি আর হবে অবশ্যই। মেলা মানে করার মতন টার্গেট হয়ে গেছে না? কিছুদিন আগে তো একটা ঝড়ঝাপটা আপনাদের আসরে পেরে গেছে, একটা ভালো রকম ঝড়ঝাপটা। সেই হিসাবে মানে অল টোটাল আমাদের আপডেট ছিল 11টা, কিন্তু 11টার মধ্যে এখন হবে মোটামুটি 5টা, মানে 6টা কাড়া আমরা কিন্তু করে দিতে বাদ। মানে না করলেও 11 থেকে একবারে 6 নামে গেল, 5 নামে গেল। ইচ্ছা ছিলই নাই, কিন্তু জিনিসটার মানে ইহা করছি নাই, বলছি নাই যে কি জন্য। এখন যদি নাই আমরা করে দিই বাদেই লোকে বলবে ও শালদির হারাধন মাতর সঙ্গে ডিসিপি ইঞ্জিনের সঙ্গে জড় হয়েছে, শীতপুরারা করতে পারলো নাই ডরে। এটাও একটা কিন্তু আছে ব্যাপার। কিছু লোক বলতেও পারে হয়তো না, কিন্তু এটা তো সবাই গোটা পুরুলিয়া জেলা জুড়ে জেনে গেছে যে এটা ওনাদের একটা দুর্ঘটনা হয়েছে। দুঃখজনক ওই জিনিসটার জন্যই মানে আমাদের ইহা ইচ্ছুক ছিলই নাই, কিন্তু না করলেও কিন্তু জিনিসটা হয়ে যাচ্ছে অন্যরকম। যখন আসরে যাব আমরা, লোকের সঙ্গে উঠবো সব ও হাতের মতন কারা জড় হয়েছিল, ডরে করতে পারলো নাই। তো ওই জন্য আমাদেরও সিস্টেম আছে যে ভাঙে গেল নয়ে পড়বো নাই, যা হবে হবে। দিনটা ওই দিনেই হবে। তাহলে দিনটা হবে 12 আশ্বিন। 12 আশ্বিন। গ্রামের কোটি থাকবে? আমাদের গ্রামের একটি, ওই খালি এক নম্বরটাই, বাকিগুলা বাইরের। 2 নম্বরটা আসবে কুলদার থেকে। কুলদা? হ্যাঁ, বড়াবাজার কুলদা। বিনন্দ মাহাতো। আচ্ছা, ওইটা প্রাইজ গুলো একটু তুলে ধরুন। 1 নম্বর কাড়ায় প্রাইজ আমাদের 51,000। মানিক মাতার নামে হবে ছেড়া। জোড়া পাইছে শালদের হারাধন মাহাতো। আচ্ছা, বুঝলে। এরপর 2 নম্বর কোন মালিকের কাড়ায় হচ্ছে উলদা বিনন্দ মাহাতো। আচ্ছা, ওটার সঙ্গে একবারে জোড়াই কনফার্ম হবে? জোড়া কনফার্ম হয়েই আছে। আচ্ছা, সাগর বাউরি কেতকিয়া। সাগর বাউরি কেতকিয়া। আচ্ছা, এরপর 3 নম্বর? 3 নম্বরে হচ্ছে আমাদের মনোজ বাউরি। আচ্ছা, তার সাথে হয়েছে জোর চিত্ত মাহাতো, আরাহাসা, বলরামপুর থানা। বলরামপুর। তাহলে বলরামপুর থানায় দুটো জোড়া লেগে আছে। বলরামপুরে হারাধন মাহাতো শালডিটাও বটে, আর এটাও পড়ছে 3 নম্বরটাও। 3 নম্বরটা মানে দুটো হইলো। আচ্ছা, এরপর 4 নম্বর ওই প্রাইস গুলা কত বটে? এটা 2 নম্বরে বটে 41,000। আচ্ছা, 3 নম্বরে বটে 31,000। আচ্ছা, আর 4 নম্বরে বটে 10,000
আর 5 নম্বরে বটে 4 নম্বর কাড়ার মালিক কে? 4 নম্বরেই যে আমাদের সামনেই আছে। ঘনশ্যাম মাহাতো। হ্যাঁ ইনার মনে হয় 5-6 ছিল ইয়ারটাই সেই সময়টা, সেই সময়টাই 5 না 6 ছিল। ওই রকমই আচ্ছা, তাহলে ইনার কাড়া এখন আপাতত 4 নম্বরে। ইয়ার কাড়া 4 নম্বরে। আচ্ছা, তো আধার কার্ড দু একটাও পড়েছে না? আধার কার্ড এইটার সঙ্গে হচ্ছে, তোমাকে বলে দিছি, অভিরাম মাহাতো, ফতেপুর, বলরামপুর থানা, ওটাও বললাম। বলরামপুর। আচ্ছা, আর 5 নম্বরে হচ্ছে সৌরভ মাহাতো সিন্দ্রি। ইন্দ্রি ওটা কোন থানা পড়ছে? ওটা পড়বে মফস্বল, পড়বে পুরুলিয়া। আচ্ছা, তো ওই যেটা চাষমোর বলা হয়েছে হ্যাঁ, হ্যাঁ। সিন্দ্রি, আচ্ছা, ওই ওইটাই প্রাইসটা কত আছে? ওইটাই 7,000 আছে। তাহলে ওনার সঙ্গে জোড়া কোন মালিককে দেওয়া আছে না এখনো হয়নি? ওটা হয়ে গেছে। ওর সঙ্গে হচ্ছে আমাদের যেটা গোবিন্দপুর সীতারাম মাহাতো, ওইটা আমাদের গরু আছে, সেইটার সঙ্গে জড় হয়েছে সিন্দ্রি সৌরভ মাহাতো। ওই কাড়াটা আমাদের 5 নম্বরে। আচ্ছা, আচ্ছা, সিন্দ্রিটা আসছে তাহলে জোড়া হয়ে। হ্যাঁ, আর আপনাদের আসরের পক্ষ থেকে থাকছে গোবিন্দপুরেরটা, হ্যাঁ, গোবিন্দপুরেরটা। প্রাইসটা আছে 7,000। প্রাইসটা হচ্ছে 7,000। তাহলে আজকে মানে সমস্ত কারার জোড়া কনফার্ম করে দিলেন। একদমই হয়ে গেল সব। তাহলে 11টি ছিল, তার মধ্যে 6টি মাইনাস হয়ে গেল, সেটাও মাইনাস হইল। আর বর্তমানে হবে কিন্তু 5টা। আর অনুষ্ঠান কিছু করার বিকালে হবে মুরুল মোরগ লড়াই। আর রাইতেরটা এখন একটুকু মানে ক্লিয়ারটা এই ভিডিও এই ভিডিওর মাধ্যমে হবে, নাই। পরবর্তী ভিডিওর মাধ্যমে ওটা জানা যাবে। হ্যাঁ, এখন বিশেষ বার্তা, যে মালিক দাদাদেরকে আপনারা জোড়া দিলেন, হুম, আপনাদের তো নাই নাই করে সেই মেলা হচ্ছে, হ্যাঁ। এখন সেই উদ্দেশ্যে এখন আপনারা কি বলবেন বিশেষ করে? ওরা সবাই যেমন একটি করে ওই দিক থেকে ভিডিও কিন্তু ছাড়ে। সেই মানে সমস্ত জোড়া হয়ে গেল, এরপর যেমন সবাই ছাড়ে। হ্যাঁ, প্রত্যেক লোকে একটা করে ভিডিও আর যত মেলাটা মানে আগত হয়ে আসবে তত আকর্ষণটা বাড়বে। বাড়বে। আমাদের তো সে অনেকদিন ঠান্ডা হয়ে, অনেকদিনই ঠান্ডা হয়ে গেছে, এটা যাকে বলে একবারে সেই ভুলে যাওয়ার মতো। হ্যাঁ, আমাদেরও একটা এটা নিয়ে দুঃখজনক। যাই হোক, আশা কিরকম ভাবে কি লাগছে খেলা দেখার দিক দিয়ে? দর্শক যেভাবে আমাদের আসরে তো এখনো পর্যন্ত নাই তো ইহা হয়, নৈরাশ হই নাই কোন ওই দর্শক, কোন ওই দর্শক যতদিন আমাদের এইখানে হচ্ছে, ওইটা কেউ এখনো বলতে পারবে না। যে টাইমে 10,000 টাকার মানে জোড়া লিয়া হয়েছিল তখন 51 মতন খেলা পাই সব হাই ফাইয়েই ইহা হয়েছে। আর এবারের জোটটা তো মানে একটা সেই বিরাট ব্যাপার হয়ে আছে। 51 তো অনেক, 51 এদিকে বলছে ওপেন, তারপরে লোক যখন দেখবে আগা আছে না, তখন লোকে এইটা দিব না হাইটা, এমনি হচ্ছে অনেক দিন। কিন্তু 51 পাইজারি আর ওই রকম নাই, এটা করবি হারের মতন করতে হবে। আমাদের আসলে ওইটা হবে, যেদিন পারবো নাই সেদিন বাদ থেকে 51 পাইজারি আর লোকের আনিয়া নাই, হুলকা হুলকি হবে, আর হারবে, হারার বেশি আর কি হবে। তার বেশি আর কি। হ্যাঁ, আমরা তো বছরেই হারি। মোটামুটি নিয়ম কানুন কিরকম কি থাকতে পারে একটু তুলে ধরুন। মদ পড়া এটা সম্পূর্ণ কিন্তু নিষিদ্ধ। থাকে। কারার সাথে? কারার সাথে 3 জনা, 3 জন, 2 জনা রসিক আর একজন মালিক। মালিক। বাসার বেড়া তো একবারে সম্পূর্ণ চারদিকে ঘেরাও। হ্যাঁ, এটা সম্পূর্ণ হবে। আর কি রকম কি ব্যাপার আছে? আপনাদের কাড়াগুলো তো সব বাইরেরই, হ্যাঁ, একটা আছে খালি গ্রামের, সেই সূত্রে মানে মাথা জুড়া জুড়ির ব্যাপারে কিরকম কি বলা আছে? ওটা শোনো, মাথা যদি না দেই, গ্রামের যেটা 1 নম্বর এক ব্যাপার আছে, মাথা ইহা না হলে তো হাত জিতের ওইদিকে আসছেই নেই, ওটা অন্যই আসছে না। হ্যাঁ, তাহলে মাথা না জুড়লে কোনো প্রাইজ বলে গণ্য না। মালিক দাদা নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয় তুলে ধরুন। আমার নাম ঘনশ্যাম মাহাতো, গ্রাম মানাড়া, পোস্ট চিতোড়া, থানা টামনা, জেলা পুরুলিয়া। যাই হোক, আপনার কাড়া তাহলে ওইখানে যাচ্ছে এবারে? হ্যাঁ, মানিকদার এখানে যাচ্ছে, যখন বড় দিয়া আছে তখন যাবে গে। তো এখন কোন মালিককে জোড়াটা লিয়া হইলো? অভিরাম মাহাতো, ফতেপুর। আচ্ছা, এটা কিরকম দেখে লিয়া হইলো? কিরকম মানে আধার কার্ড অনেকগুলো পড়েছিল, এরপর যারা আধার দিয়েছিল দেখতেও এসেছিল ঘর, তাইলে আসার পরে হয়েও করছে, কিন্তু পরে যখন বলছি তাহলে কনফার্ম ইউটিউব করছি, অনেকে সেটা স্বীকার করছে না।
আর যেটা আমাদের হয়তো পছন্দ না সে ই করছে, ঠিক আছে। যে হয়তো একটু যেটা মানে কমজোরি বুঝতে হ্যাঁ, পারা যাচ্ছে, হ্যাঁ। সে বলছে যে আমি লাগাবো। হ্যাঁ, তা এই আসরটা তো মোটামুটি একটা একটাকে চেনা জানা আসর, গোটা পুরুলিয়া জেলার বুকে। না না, ভাইরাল আসরেই ওঠে অবশ্য। তাহলে সেই হিসাবে মানে একটু খারাপও লিয়ে যাচ্ছে নাই। না, খারাপ নাই, আমার থেকে কাটার বয়স বেশি হবে এবং বাইরে 3-4 বার খেলাও আছে। আর সেই লোকটাও বলছে আমার সঙ্গে অভিরাম বাবুকে দেওয়ার একটাই কারণ, ও আমার বেলায় অনেকবারই আধার কার্ড দিয়েছিল, কিন্তু দাদাকে একবারও জোড়া দিতে পারিনি, আমারও খারাপ লাগতো। তাহলে এইবারও বলছে, 51 যেবার ধরা ছিল। অনেকবারই দিয়েছিল কিন্তু দিতে পারি নাই। আচ্ছা, তাইলে সেই হিসাবে মানে ওনাকে এবারে জোড়াটা দিলি। এই দাদার উদ্দেশ্যে এখন কি বলবেন? দাদাকে বলবো যেন খেলাটা ভালো করে তৈরি করে এবং যাতে লড়াই দেখায়, আর জিতটা পরের গল্প, দর্শকদেরকে যেন আনন্দ ফুর্তি দেয়, এই আর কি। যাক, মেলা মোটামুটি কটা থেকে কিরকম কি আরম্ভ করবেন, কোন একটা ধার্য হয়েছে না আপনাদের? দেখুন, ব্যাপার আছে, আমি তো সেই অন্য গ্রামের, তাহলে ওনাদের তো গ্রাম্য কমিটি একটা আছে, অবশ্যই তখন আরো বিস্তারিত বিস্তারিত তুলে ধরা হবে আর নিয়ম শৃঙ্খলা বা কিভাবে পরিচালনা হবে। কারণ জেলা কমিটি, ব্লক কমিটি যাই থাক, মেলা কিন্তু গ্রামের লোকের সহযোগিতায় মেলাটা ভালোভাবে পরিচালিত হয়। কারণ বাইরের একটা লোক সে তো আসে আর কিছু নাই অন্যায়ের প্রতিবাদও করবে নাই, আর বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হলে সেটাকে বন্ধও করবে নাই। অতএব ওনাদের কাছেই কিভাবে কি করবে সেটা আলোচনা জেলা করবে। কমিটি, ব্লক কমিটি যতই থাকুক, গ্রামের লোকের অবশ্যই দরকার, ওটাই আসল। যাই হোক, এবারে যে হিসাবে জোড়া লিয়া হইলো, হুম। আপনি তো বুঝতেই পারছেন যে জোড়া গিলা এদিকে ওদিকে কারো অজানা লয়। না, খেলা কিরকম দেখবে আমাদের দর্শকরা? দর্শকদের কি বলবো, মানে যে খেলাটা হবে, যেটা পুরুলিয়া জেলা এই বছর আর কোনো লড়াই মনে হচ্ছে হবে না। হ্যাঁ, কারণ জোড়াটা এইভাবে লিয়ে আছে, যেমন মানিক মাত্র গ্রামের কাড়া একটু কম, আরাধন মাত্র কাড়া বেশি হবে, ওটা মানে সবাই জানে। গ্রামের কাড়া যদি কম না হয় তাহলে কিন্তু বাইরের কাড়াও খেলতে পারবে না। অতএব লড়াই হাড্ডাহাড্ডি হবে এবং দর্শকরা কি বলবো, যদি না আসে সেটা আর বলে বুঝাতে, কাড়া লড়াইয়ের ব্যাপার বলে বোঝা যাবে না না দেখলে। হ্যাঁ, তাহলে সবাইকে পৌঁছার অনুরোধ করছি, জল জড়ি যাই হোক, কারণ সিদ্ধপুরের মেলায় যাই হোক একটা বর্ষার একটা ব্যাপার থাকে। সেদিন বর্ষাতে তো আপনারা আগের থেকে ছাতা বা বর্ষাতি যে যেমন ব্যবস্থা করতে পারবেন করে কিন্তু 12 দিনের যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছিবেন। লড়াই কিন্তু আড্ডাআড্ডি হবে। যাই হোক, সকলকে আমন্ত্রণ রইল, সবগুলো যেমন সবগুলা পৌঁছে এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে পৌঁছে। এবং আমি একটা কথা বলছি দর্শকদের উদ্দেশ্যে, কিছু কিছু পাবলিক বা দর্শক কিছু বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে, হয়তো দেখবেন যে 100-র মধ্যে 5% লোক সেইটা করে। অতএব মেলা কি জিনিস এটা বুঝিয়ে তারা যেন সেই সব কাজগুলো না করে। একটা মেলা অনেক কিছু ত্যাগ করে, অনেক কিছু কষ্ট পরিশ্রম খরচ দিয়ে একটা মেলা হয়, অনেক কিছু ব্যাপার, ওইটাই তো বলছি। অতএব যারা এই বিশৃঙ্খল কাজগুলা করে, পাথর চূড়া, কাউকে গালিগালাজ করা, অশ্লীল বাক্য, এই সব জিনিসগুলা থেকে আমি বিরত থাকার অনুরোধ করছি। কারণ একটা মেলার তারাই বুঝতে পারবে যারা মেলা করে। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আপনাদের সমস্ত কাড়ার জোড়া কনফার্ম হয়ে গেল, আপডেট ফুল। যে মালিক দাদারা জোড়া পেলে তারা তৈরি করুক, ওরা ঠিকভাবে হোক, রেডি করুক, রেডি করে আনুক। দর্শকদেরকে যেমন আনন্দ দিতে পারে সে নিয়ে এই যে যেমন আমাদের 1, 2, 3 আজ মোটামুটি 1.5 মাস আগে ওরাকে ইয়া করেছি, কনফার্ম হয়ে গেল। তো তার যদি লোকে রেডি না করে তার আমরা কি করে দেবো? আর কোনো করার নেই। আমরা বছরে 1 নম্বরটা মোটামুটি সব সময় 1-1.5 মাস আগে দিই কনফার্ম, যে লোকটা রেডি হোক। আসরের সামনাটাই যদি বলি তোমাকে দিলি, আমি তো রেডি হয়েই আছি, ও লোকটাই যেমনটুকু সুযোগ পাই রেডি হতে। এটা সব দিনে আমাদের হয়, আর আমাদের যতদিন হবে যেমন তৈরি করুক, পারলে প্রাইজ গুলা নিয়ে যাক, আরো মানে ওটা মেলার আমাদের আসর যতদিন হবে 1.5-2 মাস আগেই কিন্তু 1 নম্বর 2 নম্বর গুলা আগেই ডিক্লেয়ার করবো। আর এই মানিক বাবুর আসরে প্রায় আমি দেখেছি যে 1 নম্বর কালার প্রাইজ প্রত্যেকবারে উঠে গেছে, হয়তো 2-1 আটকে যায়। আমাদের হচ্ছে কি মানে 15-20 জোর লিয়া হয়। আমাদের একটাই সিস্টেম আছে যে ভাগাই লিবি না, দেখে ডোরা পাটি লই, যে আমাদের একটাই সিস্টেম আছে ভাঙিয়ে যেতে পারি কিন্তু নয়ে যাব না, ভাগাই লিবি বুঝে
সেই হিসাবেই সেরকম জড়লিয়া এই কাড়াটাও তো আগের বছর হারিয়েছে, আগেবারও তো প্রায় নিয়ে গেছে। নিয়ে গেছে। তো হারলেও তো কি হবে, হারার বেশি তো আর কিছু নাই। তো যাই হোক, এটাই ছিল সিদ্ধপুর গ্রামের যেটা 12ই আশ্বিন যে মেলাটা হবে সেইটার আপডেট। সমস্ত বিবরণটা আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হইলো। এনাদের আপনারা সকলেই জানেন কিছুদিন আগে যে দুর্ঘটনাটা ঘটে, তার কারণে আজকে 11টা কাড়ার মধ্যে 6টা কাড়া ক্যান্সেল করলো, বাছাই করে 5টি কাড়া রইলো। তার মধ্যে খেলা অবশ্যই ভালো হবে। আপনারা সকাল সকাল আসে নিয়ে এনাদের মেলাটিকে অতি অবশ্যই সাফল্যমণ্ডিত করে তুলবেন। আর বিশেষ কিছু বার্তা না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি। নমস্কার।